যে ব্যক্তি স্বেচ্ছা এবং ভালোবাসার সহিত কাজ করে, ফলাফলের প্রতি তার দৃষ্টি থাকে না। কিন্তু ক্রীতদাসকে চাবুক মারার প্রয়োজন হয়, ভৃত্য পারিশ্রমিক চায়। জীবনের সর্বত্র এইরূপ। জনসভার কোনো বক্তা একটু বাহবা চায়, এগুলি না দেয়া যদি তাহাকে এক কোণে ফেলিয়া রাখা যায়, তবে তার মৃত্যু হইবে, কেননা এগুলি তাহার প্রয়োজন। ইহাই ক্রীতদাসের ভাবে কাজ করা। এরূপ অবস্থায় প্রতিদানে কিছু আশা করা অভ্যাস হইয়া পড়ে। ইহার পরে ভৃত্যের মতো কর্ম করা। ভৃত্যের প্রয়োজন পারিশ্রমিকের, আমি ইহা দিতেছি, তুমি উহা দাও। কর্মের জন্য কর্ম করি, একথা বলার মতো সহজ আর কিছুই নাই। কিন্তু এইভাবে কর্ম করার মতো কঠিন আর কিছুই নাই। কর্মের জন্য কর্ম করে এরূপ কোনো ব্যক্তিকে দর্শন করিবার জন্য কষ্ট স্বীকার করিয়াও বহুদূর যাইতে রাজি আছি। কোথাও হয়তো একটি অভিসন্ধি থাকে। যদি অর্থের অভিসন্ধি না হয়, তবে প্রভুত্বের মতলব। যদি প্রভুত্ব না হয়, তবে লাভের উদ্দেশ্য। কোনরূপ কোথাও একটি প্রেরণা থাকবেই। তুমি আমার বন্ধু, আমি তোমার জন্য তোমার সহিত কাজ করিতে চাই, এই পর্যন্ত বেশ চমৎকার, এবং প্রতি মুহূর্তে আমি আমার আন্তরিকতার ঘোষণা করতে পারি। কিন্তু সাবধান, তোমাকে আমার সহিত নিশ্চয়ই একমত হইতে হইবে। যদি তুমি একমত হইতে না পারো, তবে আমি আর তোমায় দেখিব না বা তোমার সাহায্য করিব না। এরূপ অভিসন্ধিমূলক কর্ম দ্বারা দুঃখ হয়। মনকে বশে রাখিয়া আমরা যে কাজ করি, সেই কাজই অনাসক্তি ও আনন্দের কারণ হয়। একটি মহৎ শিক্ষণীয় বিষয় এই যে, আমার মাপকাঠিতে সমগ্র জগৎকে বিচার করলে চলবে না। প্রত্যেক লোককে তার ভাব অনুযায়ী বিচার করিতে হইবে। প্রত্যেক জাতিকে উহার আদর্শ অনুযায়ী এবং প্রতিটি প্রদেশের প্রতিটি রীতিনীতি নিজস্ব যুক্তি ও অবস্থা অনুসারে বিচার করিতে হইবে। আমেরিকানরা যে পারিপার্শ্বিকের মধ্যে বাস করে, তার প্রভাবেই আমেরিকাবাসীদের রীতিনীতির উদ্ভব হইয়াছে, এবং ভারতবাসীদের পরিবেশের ফলে ভারতীয় রীতিনীতির উদ্ভব। এইভাবে চীন, জাপান প্রভৃতি দেশের পক্ষেও এ কথা প্রযোজ্য। আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের পরিবেশ গড়িয়া ওঠে। খেলার সময় প্রতিটি গোলক উহার যথা নির্দিষ্ট গর্তে গিয়া পতিত হয়। যদি একজনের কর্মক্ষমতা অপরের চেয়ে বেশি হয়, তবে সাংসারিক বিন্যাসে তা ধরা পড়বেই। সুতরাং অভিযোগ করিয়া কোনো লাভ নেই। কোনো একজন ধনী, হয়তো দুষ্ট, কিন্তু তার মধ্যে এমন কতগুলি গুণের সমাবেশ হইয়াছে, যাহার ফলে সে ধনী হইয়াছে। অন্য যে কোনো ব্যক্তির মধ্যে এই গুণগুলি থাকলে সেও ধনশালী হইতে পারবে। পরস্পর বিবাদ এবং অভিযোগ করিয়া কি ফল? ইহার দ্বারা আমাদের অবস্থার কোনো উন্নতি করিতে পারিব না। কাহাকেও ছোট কিছু করতে হইতেছে বলিয়া যদি সে অভিযোগ করে, তবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সে অভিযোগ করবে। সর্বক্ষণ অসন্তুষ্ট থাকিয়া তার জীবন দুঃখময় হইয়া উঠিবে এবং সমস্ত কিছুই পণ্ড হইবে। কিন্তু যে ব্যক্তি তার কর্তব্যকর্মে নিয়ত অবিচল থাকিয়া অগ্রসর হইতে থাকে, সেই আলোকের সন্ধান পায় এবং উচ্চ হইতে উচ্চতর কর্তব্য তার নিকট আসিয়া উপস্থিত হয়।